হ্যালো এভরিওয়ান, আবারও একটা নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। 11ই মার্চ চলে গিয়েছিলাম আহোরাতে। সেখানে ছিল পার্টি মেকআপ এবং রিসেপশন মেকআপের বুকিং। আমাদের লোকেশন ছিল আহোরা থেকে মেন রাস্তা থেকে অনেকটাই ভেতরে, গ্রামের বলতে গেলে শেষ প্রান্তে তাদের বাড়ি। টোটো দাদা বলেছিল 20 মিনিট লাগবে, কিন্তু যখন ফুল অ্যাড্রেসটা তাকে বললাম, সে বলল না, 20 মিনিটে তো পৌঁছানো যাবেই না, অনেকটাই দূর। আর সত্যি কথা বলতে টোটোতে বসে মনে হচ্ছিল রাস্তা আর ফুরোচ্ছেই না। আহোরার এই গ্রামটার নাম আই থিঙ্ক বলেছিল আমাকে দুর্গাপুর। সত্যি কথা বলতে সেদিন এই দুর্গাপুর গ্রামটার ভেতরে যেতে ভীষণই হয়রানি হয়েছিল। মানে টোটোতে বসে এমন মনে হচ্ছে যে পেটের বুঝি নাড়ি ভুড়ি সব হজম হয়ে গিয়েছে। এই যে দেখতে পাচ্ছ রাস্তার অবস্থা, পুরো রাস্তায় এবড়ো খেবড়ো, উঁচু নিচু, এরকম বড় বড় গর্ত। মানে টোটো দাদা কিছুতেই ভালো করে চালাতে পারছিল না। না পেরে অগত্যা কিছুটা আমরা নেমে হেঁটেই গেলাম। তারপরে গিয়ে কিছুটা আমরা ভালো রাস্তা পেয়েছিলাম। যাই হোক, হয়রানি হলেও হাসি মজা ঠাট্টা করতে করতে আমরা আমাদের লোকেশনে ঠিকই পৌঁছে গিয়েছিলাম। একদম 1:20 মধ্যে আমরা লোকেশনে ঢুকে গিয়েছি। আমরা যখন পৌঁছালাম তখন যথারীতি গিয়ে দেখলাম যে ব্রাইড তখনও রেডি নয়। মানে তার তখনও ভাত কাপড়ের অনুষ্ঠানই হয়নি দুপুরের। বিয়ের দিনও আমি ওকে সাজিয়েছিলাম এবং সেদিনও একটু লেট করেছিল বলে আমি বলেছিলাম যে রিসেপশনের দিন কিন্তু একদমই লেট করো না। কিন্তু যথারীতি ওই রিচুয়ালসের জন্য লেট হয়ে গেছে। তো যাই হোক, আমরা অনেকক্ষণ বসে থাকার পর 2:45 থেকে পার্টি মেকআপ স্টার্ট করি। তখনও ব্রাইড আসেনি। এদিকে পার্টি মেকআপ চলছিল। দেন 4টার সময় ব্রাইড এলো। তারপর ব্রাইডকে একটা সুন্দর করে লেহেঙ্গা স্টাইলে শাড়ি ড্র্যাপিং করে দেওয়া হয়েছিল। আর এদিকে আমার দুটো পার্টি মেকআপও মোটামুটি হয়ে এসেছিলো। ফার্স্ট দুটো পার্টি মেকআপ কমপ্লিট করে আমি এদিকে ব্রাইডের ওপর ফোকাস করলাম, কারণ ও লেট করে এসছে বলে আমি লেট করব সেটা তো হবে না। ওকে একদম অন টাইমে আমাকে সুন্দর করে রেডি করে কমপ্লিট করতে হবে। মেকআপ স্টার্ট করার আগে যথারীতি আমি ওকে জিজ্ঞেস করেছিলাম, যেটা আমি সবাইকেই জিজ্ঞেস করে থাকি, যে ও আজকে রিসেপশন লুকটি কেমন চাই। তো ও বিয়ের দিনও ওই একই কথা বলেছিল যে তুমি তোমার মতন করে সাজিয়ে দাও, আমি কিচ্ছু বলবো না, শুধু আই মেকআপটা লাইট করো। তো আমি সেই মতন করেই যত্ন করে সুন্দর করে ওকে সাজিয়েছিলাম, যেটা মাধবীর খুব পছন্দ হয়েছিল আর ওর বাড়ির সবার খুব পছন্দ হয়েছিল। আর মাধবী নিজেও খুব মিষ্টি একটা মেয়ে, ওকে সাজিয়েও আমার ভীষণ ভালো লেগেছে। এবারে শুনবো তোমাদের কাছ থেকে যে ওর রিসেপশন লুকটি তোমাদের কেমন লাগলো, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এখানে একটা কথা না বললেই নয়, সেদিন আহোরার ওই লোকেশনে পৌঁছাতে প্রবলেম হয়েছিল ঠিকই, কিন্তু ওখানে গিয়ে তাদের বাড়িতে আমাকে কোনো রকম কোনো প্রবলেম ফেস করতে হয়নি। কেউ সাজানোর সময় কোনো ডিস্টার্ব করেনি, কেউ তাড়া দেয়নি। ওদের কথাবার্তা ব্যবহার খুবই ভালো ছিল। ব্রাইডকে সাজানোর পর আরও দুটো পার্টি মেকআপ ছিল। তো আমরা তিনজনে খুব ফাস্ট হাত চালিয়ে সবাইকে একদম অন টাইমে রেডি করে দিয়েছিলাম সেদিন খুব সুন্দর করে। এবারে পেমেন্ট নিয়ে বাড়ি ফেরার পালা, কিন্তু যথারীতি তারা এসে বলল যে না, আমাদেরকে খেয়ে যেতে হবে। পেমেন্ট তো অবশ্যই করব, কিন্তু তার আগে খাওয়া দাওয়া করতেই হবে। আর এতবার করে বলছিল তারা সবাই মিলে যে তাদের কথা আমরা ফেলতে পারিনি। আর এতবার বলার পরেও না খেয়ে আসলে খুব খারাপও দেখাতো সেটা। তাই আমরা রাত্রে খাওয়া দাওয়া করেই বাড়ি ফিরেছিলাম।